আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছিল বিজনেস পোর্টফোলিও নিয়ে। বর্তমানে এটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। আগে নাম ছিল বিজনেস ম্যানেজার, এবং আমরা শর্ট ফর্ম হিসাবে যেটা জানি সেটা হচ্ছে হলো বিএমআইডি। তো আমরা জানি যে একটা বিজনেসের জন্য বিএমআইডি বা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই বিজনেস ম্যানেজার আন্ডারে হচ্ছে হলো অ্যাড অ্যাকাউন্ট থাকে, পিক্সেল থাকে, অ্যান্ড হচ্ছে হলো আপনাদের যেই ডাটা সোর্সেস আছে এবং পেজ আছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এইগুলো হচ্ছে হলো এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে থাকে। তো অনেক সময় দেখা গেছে যে নতুন ক্লায়েন্টদের জন্য কি হয় বা নতুন একটা বিজনেসের জন্য কি হয়, তারা হচ্ছে হলো এই বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারে না। দ্যাটস ওয়াই দেখা গেছে যে আমরা এই আমাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো এক জায়গায় হচ্ছে হলো আমরা অ্যাক্সেস করতে পারি না। তো চলুন আমরা দেখি যে আপনি বিএমআইডি বা বিজনেস পোর্টফোলিও বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন। তো মূলত বিএমআইডি দুইভাবে ক্রিয়েট করা যায়। আমি আজকে আপনাদেরকে দুইভাবেই দেখাবো। যে আপনার যদি একটি বিজনেস পেজ থাকে তাহলে আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আর আপনার যদি বিজনেস পেজ যদি না থাকে আর শুধুমাত্র একটি প্রোফাইল থাকে ফেসবুক অ্যাকাউন্ট, তো আপনি কিভাবে হচ্ছে হলো বিএমআইডি বা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করবেন, আমি দুইভাবেই আজকে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে হলো আমরা দেখাবো যে আপনার যদি একটি বিজনেস পেজ থাকে তাহলে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো আপনি হচ্ছে হলো আপনার পেজ থেকে বিজনেস মেটা বিজনেস সুইট যেটা আছে সেখানে হচ্ছে হলো আপনারা চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে অ্যাডস প্রো। তো অবশ্যই এখানে আপনাদের পেজের নাম থাকবে। তো আপনাদের ফেসবুক পেজের যে নাম আছে এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন আপনারা লেখা আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে হলো আপনার যেই বিএমআইডির যে নাম দিতে চাচ্ছেন বা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজারের যে নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনারা দিয়ে দিবেন। সো আমি এখানে দিচ্ছি অ্যাডস প্রো অ্যাডভার্টাইজিং সার্ভিস। ওকে। আর এইখানে যে ফার্স্ট নেম লাস্ট নেমের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে হলো আপনি আপনার ফেসবুকে যে নামটা আছে, আপনার ফেসবুকে যে নামটা দেয়া বা আপনার এই পেজটা যে ফেসবুকের আন্ডারে থাকবে ওইটা হচ্ছে হলো এখানে আপনাকে দিতে হবে, এবং নিচে একটি জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। তো আমরা হচ্ছে হলো সেটি করছি এখন। ওকে, এখানে একটি জিমেল দিতে হবে, আমরা আমাদের জিমেলটি দিয়ে দিচ্ছি। আপনি আপনাদের যে জিমেল থাকবে ওই জিমেলটা হচ্ছে হলো এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে পরবর্তীতে হচ্ছে হলো নেক্সটে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি অ্যাডস প্রো সোহান, এখানে আমার জিমেলটা আছে যেটা অলরেডি হচ্ছে হলো ফুল কন্ট্রোলে আছে। আপনি যদি অন্য কোনো পার্সনকে যদি অ্যাক্সেস দিতে চান, আপনি যে নতুন বিজনেস পোর্টফোলিও বা বিএমআইডিটা ক্রিয়েট করেছেন তার ইমেলটা এখানে দিবেন। সো আমরা দিতে চাচ্ছি না, তো আমরা নেক্সটে ক্লিক করব। আপনি চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে কনফার্ম। তো দেখতেই পাচ্ছেন এখানে যদি পরবর্তীতে আপনারা ক্রিয়েট করেন তো দেখতেই পাচ্ছেন এই যে অ্যাডস প্রো অ্যাডভার্টাইজিং সার্ভিস নামে একটি হচ্ছে হলো বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা হয়ে গেছে বা বিজনেস আইডি বা বিএম ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যদি সেটিংসে যদি ক্লিক করেন তো এখানে হচ্ছে হলো আপনি দেখতে পাবেন আপনি যে নামটা দিয়েছিলেন অ্যাডস প্রো সোহান, আমি যেমন অ্যাডস প্রো সোহান দিয়েছিলাম আমার নাম। তো আপনি যে নামটা দিবেন আপনার নাম বা আপনার বিজনেসের নাম, সো এটা হচ্ছে এখানে দেখাবে। নর্মালি হচ্ছে হলো এটা ফেসবুকের যে নামটা থাকে ওটাই দিতে হয়। তো
তো আপনি অ্যাজ এ পার্সন হিসাবে যেটা দিবেন সেটা এখানে দেখাবে। বা আপনি যদি আপনার এই যে অ্যাডস প্রো অ্যাডভার্টাইজিং সার্ভিস যেটা দেখতেছেন, আমরা মাত্র যেই বিএমটা ক্রিয়েট করেছি, আপনি যদি এই বিএমটা যদি অন্য কোনো পার্সনকে যদি অ্যাক্সেস দিতে চান, তাহলে ইনভাইট পিপল থেকে হচ্ছে হলো আপনি তাকে অ্যাক্সেস দিতে পারেন। তার জিমেলটা হচ্ছিল দিয়ে সেন্ড দিয়ে দিলেই তার জিমেলে একটা ইনভাইটেশন চলে যাবে। এখানে হচ্ছে হলো পরবর্তীতে সে আপনার অ্যাডস, আপনার যে বিএমটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা আরও কিছু জিনিস দেখি। এখানে যদি বিজনেস ইনফোতে আপনি যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে হলো আপনার ইনফরমেশনটা আপনি পাবেন। যেমন এখানে হচ্ছে হলো আমার বিজনেস পোর্টফোলিও অ্যাডস প্রো অ্যাডভার্টাইজিং সার্ভিস লেখা আছে, এবং এটা হচ্ছে আমার বিএম আইডি বা বিজনেস পোর্টফোলিও আইডি বা বিজনেস ম্যানেজার আইডি। আপনার বিজনেসের যে নামটা দিবেন এবং আপনার বিজনেসের জন্য যে বিএমটা হচ্ছে হলো খুলবেন, সেটা হচ্ছে হলো এখানে বিজনেস ইনফো থেকে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে হলো আপনার বিজনেসের লিগ্যাল নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপর হচ্ছে হলো ভেরিফিকেশনের জন্য এবং আপনার এই বিএমটা হচ্ছে হলো সিকিউরের জন্য আপনি হচ্ছে হলো এখানে ইমেল এবং ফোন নাম্বারটাও হচ্ছে হলো দিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে হলো একটা ওয়ে যেভাবে হচ্ছে হলো আপনি আপনার বিএম আইডি হচ্ছিল ক্রিয়েট করবেন ফেসবুক থাকলে, আপনার হচ্ছিল একটি বিজনেস পেজ থাকলে। এখন আমি দেখাবো যে আপনার যদি একটি পেজ যদি না থাকে, শুধুমাত্র একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কিভাবে হচ্ছে হলো বিএম আইডি ক্রিয়েট করবেন। তো আমরা হচ্ছে হলো আরেকটা জিমেইল অ্যাকাউন্টে আসছি। তো অবভিয়াসলি হচ্ছে হলো আপনাকে ফেসবুকে লগ ইন করা থাকতে হবে, এটা মাস্ট। আপনি যদি ফেসবুকে লগ ইন করা যদি না থাকেন, তাহলে হচ্ছে হলো এটা ক্রিয়েট করতে পারবেন না। তো ফেসবুকে লগ ইন করার পরে আমরা একটা অ্যাড্রেসে যাব, সেটা হচ্ছে হলো business.facebook.com/create। আমরা যদি ইন্টারে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ ক্রিয়েট হয়েছে। এখানে লেখা আছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। আপনার বিজনেস পোর্টফোলিও এখানে হচ্ছে হলো ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা এখান থেকে আরেকটি বিজনেস পোর্টফোলিও বা বিএমআইডি বা বিজনেস ম্যানেজার যেটা, সেটা আমরা ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য এখানে প্রথমে হচ্ছে হলো আপনি যেই নামটা দিতে চাচ্ছেন, আপনার বিজনেস পোর্টফোলিও যে নামটা হবে সেই নামটা এখানে দিয়ে দিবেন। লাইক আমি হচ্ছে হলো এখানে দিচ্ছি অ্যাডস প্রো অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস। তো আমি হচ্ছে হলো দিয়ে দিয়েছি, কারণ আপনারা জানেন আমরা অ্যাডস প্রো থেকে হচ্ছে হলো আমাদের ক্লায়েন্টদের জন্য অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস দিয়ে থাকি। সো হচ্ছে হলো এই জন্য আমরা নামটা ওইরকম দিয়েছি, অ্যাডস প্রো অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস। তো এইখানে হচ্ছে হলো আপনার ফেসবুকে যে নামটা আছে, অবশ্যই আপনাকে সেই নামটা দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে হলো পরবর্তীতে আপনার যে জিমেলটি আছে সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন। জিমেল দেওয়ার পরে আপনাকে হচ্ছে হলো সাবমিটে ক্লিক করতে হবে। আমরা একটু অপেক্ষা করব। ওকে, এখানে দেখেন লেখা চলে আসছে যে অ্যাডস প্রো অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস হ্যাজ বিন ক্রিয়েটেড এবং কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেসে হচ্ছে একটি ভেরিফিকেশনের জন্য কোড গিয়েছে, সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তো আমরা হচ্ছে হলো আমাদের জিমেইলে চলে যাব। এবং এইখানে আপনি ডান দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনাকে ডিরেক্ট হচ্ছে হলো আপনার যে বিজনেস বিএমআইডি বা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার সেখানে ডিরেক্ট নিয়ে যাবে। তো পরবর্তীতে আপনি ভেরিফিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা ভেরিফিকেশনের জন্য আমরা ভেরিফিকেশন করে নিব, সমস্যা নেই। তো আমরা এখানে আসলাম, এই দেখেন সোশ্যাল সেকশনে দুইটা আসছে, একটা হচ্ছে হলো আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে যে আমরা ক্রিয়েট করেছি, আর একটা হচ্ছে হলো ভেরিফিকেশনের জন্য আসছে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। তো কনফার্ম নাও আমরা হচ্ছে হলো কনফার্ম করে নিব। তো কনফার্ম করে নেওয়ার পরে আমাদেরকে ডিরেক্ট আমাদের বিজনেস বিএমআইডি বা বিজনেস পোর্টফোলিও
সেখানে হচ্ছিল রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো আমরা এই পপ আপটা কেটে দিই, আমরা এটাও কেটে দিই, আমরা অ্যালাউ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা ওই আগের সেকশনে চলে আসছি, যেই সেকশন থেকে হচ্ছে হলো আপনারা দেখতে পেরেছেন যে একটা পেজ থাকলে আপনারা কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখিয়েছিলাম। ওখানেও কিন্তু পিপল সেকশন আপনারা দেখেছেন যে আপনার নাম এবং আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে দেখাচ্ছে। তো সেম আপনারা যদি বিজনেস পোর্টফোলিও বিজনেস ইনফোতে যদি ক্লিক করেন, আপনারা আপনাদের বিএমআইডি বা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজারের নামটি দেখতে পারবেন এবং ওটার আইডিটাও হচ্ছে হলো আপনারা দেখতে পারবেন। এবং সেম অ্যাজ ওয়েল আপনারা হচ্ছে হলো এখানে আপনাদের বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট দিয়ে দিবেন এবং ভেরিফিকেশনের জন্য এখানে হচ্ছে হলো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপও দেওয়া যায়। এখানে এডিট থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপও দিয়ে দিবেন, ব্যাস। সিকিউরের জন্য আপনাদের হচ্ছে এটা অনেক বেনিফিটস দিবে। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে দেখলাম যে আপনারা কিভাবে হচ্ছে হলো একটি বিএমআইডি বা একটি বিজনেস পোর্টফোলিও এবং একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। দুইভাবে দেখিয়েছি আপনাদেরকে, যে একটি পেজ থাকলে আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এবং ফেসবুক পেজ না থাকলে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। সো আশা করি এরপর থেকে আপনাদের হচ্ছে হলো কোনো কনফিউশন থাকবে না এই বিজনেস ম্যানেজার নিয়ে, এবং আপনাদের পরবর্তীতে এই বিজনেস ম্যানেজার যে আইডিটা আছে এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। লাইক আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন, আপনার অ্যাকাউন্ট অন্য কারোর অ্যাক্সেস আপনার হচ্ছে হলো এই বিজনেস বিএমআইডিতে আপনি নিতে পারবেন, ঠিক আছে। ইভেন আমরা যেমন অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস দিয়ে থাকি, তো আপনি যদি আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নিতে চান তাহলে হচ্ছে হলো আপনারা জাস্ট খালি এই এই যে বিএমআইডিটা আছে সেটা কপি করে আমাদেরকে দিয়ে দিবেন। আমরা হচ্ছে হলো 5 মিনিটের ভিতরে আপনাদেরকে হচ্ছে হলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিব। তখন আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট সেকশনে পাবেন। এখানে আপনাদের হচ্ছে হলো অ্যাড অ্যাকাউন্ট দেখাবে, তখন আপনারা হচ্ছে এখান থেকে অ্যাসাইন পিপলে দিয়ে আপনাদের নিজেদেরকে অ্যাসাইন করে নেবেন। এর পরবর্তীতে আপনারা অ্যাড রান করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।